শুভ সকাল বন্ধুরা, আশা করব তোমরা সকলে ভালো আছো। আমার ছোট্ট পরিবারে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকের ভিডিওটা শুরু করেছি সকাল 9:30 থেকে। সকাল 9:30টার সময় আমার যে ব্রেকফাস্ট আছে সেটা করে নিলাম, সয়াবিন, রুটি আর চা। তারপর উনুনেরটা ধরিয়ে দিলাম, ধরিয়ে দিয়ে আর এদিকে মেয়েও উঠে পড়েছিল। ভাত হতে হতে মাও চলে এসেছিলো, মা গেছিলো একটু দোকানে, আর আমি চলে এলাম মেয়েকে রেডি করতে। ও যাবে পড়তে, ওকে খাওয়াবো, তারপরে পড়তে পাঠাবো, তারপর আমি অন্যান্য কাজ করব। তাই মেয়েকে একটু রেডি করেই নিচ্ছিলাম। আর ফোন অন হতে দেখেই ও কিন্তু সবসময় হাই আর গুড মর্নিং এই দুটো বলেই। ওই দেখো, ওই জন্য বলছে হাই আর গুড মর্নিং। বাড়ি এসে রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে মেয়ের করব একটু মাছের ঝোল। মা রেখেছে রুই মাছ, কুমড়ো, গাজর আর আলু কেটে নিয়েছি। কেটে নিয়ে একটু পাঁচফোড়ন দিয়ে একটু হলুদ আর নুন দিয়ে ভালো করে দেখো ভেজে ভেজে নিয়ে তারপরে একটু অল্প অল্প জল দিয়ে কষিয়ে নিয়ে তারপরে একবারে ঝোল দিয়ে কিন্তু মাছটা দেবো। এতে কি হয়, খেতে টেস্ট হয়, আর সবজিগুলোও খুব সুন্দরভাবে গলে যায়। আজকে অনেক বেলা থেকে শুরু করলাম, 9:30 থেকে মেয়েকে পড়তে নিয়ে টিয়ে বাড়ি টাড়ি এসে তারপরে আমি কাজ শুরু করেছি। এসে আমার কিছু জামা কাপড় ছিল যেগুলোকে আমি ভিজিয়ে রেখে গেছিলাম, তাই সেগুলোকেই কেচে দিলাম। আর এখানে দড়িতে প্যান্টটা মেলার পর বাসটা এমন নড়েছে যে আমার ফোনটাও নড়ে গেছে। তো যাই হোক, ভাগ্যিস ফোনটা ছাদ থেকে নিচে পড়ে যায়নি বলো, আমি তো খেয়ালই করিনি। এখন যখন এডিট করছি এখন দেখছি। আর ওয়েদারটা কেমন মেঘলা করে আছে, আর বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে জানো তো। এর আগে যে মেলেছিলাম সেগুলো মোটামুটি জল ঝরে শুকিয়ে শুকিয়ে গেছে, কিন্তু ঠান্ডা হয়ে রয়েছে। আর জামা কাপড় মেলতে এসেছে সবসময় আমিই মেলি তা কিন্তু নয়, আমার মেয়েও কিন্তু কাজে হাত লাগায়। ওই দেখো ওইদিকে মোজা মেলছে। চলো, হয়ে গেছে, হয়ে গিয়ে নিচে চলে এসেছি। কি ঠান্ডা লাগছে, ওয়েদারটা একদম মেঘলা হয়ে রয়েছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। তো তাড়াতাড়ি করে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই, তারপরে মেয়েকে স্নান করাবো, পুজো দেবো, খাওয়াবো, প্রচুর কাজ। আর ওইদিকে বাবা হচ্ছে আজকে দেখছি সুপারি গাছ লাগাচ্ছে, তাই ভাবলাম তোমাদেরও কিন্তু দেখাবো। চলো আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিই, তারপর মেয়েকে পড়াতে নিয়ে গেছিলাম, আসতে অনেক দেরি হয়ে গেছে। লেখা নিয়েও সবসময় খুব ঝামেলা করে, এ থেকে শুরু করলে লাস্টে কি আর অবাটা লিখতে চায় না। তাই আজকে আর অবাটা লিখলো না, আর যখন বলে দেবে একবার লিখবে না তখন আর কারোর সাধ্য নেই তাকে লেখানোর। তাই অনেক দেরি হয়ে গেল। গিয়ে আবার রোজই একটু আমার হাতে দুমদারাক্কা খায়, কি করব। ম্যাম তো আর মারতে পারে না, বকতে পারে না, আমি একটু বকি। আসলে সারাদিনও কিন্তু কোনো পড়াশুনো করে না, খালি ম্যামের কাছে গিয়েই পড়াশুনো করে। যেহেতু এখন স্কুল স্টার্ট হয়নি তাই ওকে খুব একটা বেশি চাপ দিই না। যাই হোক, একদিকটা তো পরিষ্কার করে নিলাম, ওইদিকে এখনো মেয়ের মাছের ঝোল ফুটছে, তা ওটা নামিয়ে নিয়ে তারপরে কিন্তু এই দিকটা মুছবো। তো এই দিকটা এই যে মোছা শুরু করেছি, অনেকটাই হয়ে গেছে। আর ওদিকে দেখো গ্যাসে আমার কিন্তু মাছের ঝোলও ফুটছে। এবার এটা নামাবো, নামিয়ে তারপরে অন্যান্য কাজ করব। এই টুকটুক করে চারিদিকটা মুছে রাখি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এখানটা দাঁড়িয়ে দেখতে হয়, দাঁড়াতে হয়, এখানে যেতে নেই। এদিকটা এই যে এখানটা, হ্যাঁ সেখানে, হ্যাঁ হাত দিচ্ছি না আবার, এই যে বর্তমান করলে তো হবে না। এইগুলো সরিয়ে এখান দিয়ে কটা 2-3টে লাগিয়ে দাও, গাছগুলো কাটবে না তো আবার সব চারা এখানে এখন লাগালে কি হবে, গাছ কাট যদি ডাল পাল ছাটে ভেঙে যাবে, তাহলে তো আবার গাছগুলো সব নষ্ট হয়ে যাবে। দেখেছিস কত বড় চারাটা, দেখ কত বড় হয়ে গেছে চারাটা। দেবে, দাঁড়াও আগে গোড়াটায় লাগা। চারা হয়েছে ওইগুলো লাগাতে হবে। এই একটা বড় এখানে, পিছনে 4টে না কটা লাগে, দুটো আছে। আবার চারা ওখানটা আবার গজ বেরিয়েছে তো ওগুলো আবার বসাতে হবে তো, জায়গাটা তো খালি করতে হবে।
পাচ্ছি না তো, যেতে পারছি না তো। মামা ওই গাছটার মধ্যে কিন্তু একটা হনুমান আছে, গায়ে লাফ দেয়, চলে আসো, ঘাড়ের ওপর লাফ দেবে, চলে আসো। হ্যাঁ, তুই ভিডিও করবি? কি করবি তুই? ভিডিও করবি? ও বাবা পেছনটা একদম পরিষ্কার করে দিয়েছে আর তার সাথে সাথে সুপারি চারাগুলোও কিন্তু লাগাচ্ছে। আসলে চারাগুলো আগের বছর লাগানো হয়েছিল জানো তো, সেই চারাগুলো এখন এত বড় বড় হয়ে গেছে আর এরপরে যদি এগুলোকে তুলতে চায় আর কিন্তু তুলতে পারবে না, এখনই মাটি আঁকড়ে ধরেছে, এরপর তো আর এইসব গাছ তোলাই যাবে না। বড় দুটো চারা তো দেখলে ওইদিকে বাবা লাগিয়ে দিল, এখন এই ছোট ছোট চারাগুলোকে নিয়ে যাচ্ছে, এগুলো লাগাবে পেছনে। আর বাদবাকি কিছু বাগান আছে, এই সামনের বাগানটা আর কিছু গাছ আছে যেগুলো বাবা সামনে লাগাবে। তো চলো দেখতে থাকো, আশা করব তোমাদের সকলের ভালো লাগবে। বসিয়ে আসি, আগে এই কটা বসিয়ে আসি। দেখা দেখা দেখা, দেখি সামনে ঘোরা। হ্যাঁ এই করতে কথা বলে বাচ্চা চলো দেখ, চলো আর একটু, চলো না আগে চলো, চলো আগে চলো, আমাকে লাগলো পছন্দে লাগবেই তো। চলো রব্বর মশা। এই যে বাবা পেছনে গাছ লাগাচ্ছে, এভাবে সারি সারিভাবে কিন্তু গাছগুলোকে বাবা লাগিয়ে দেবে। আর পেছনে যত আগাছা ছিল বা জঙ্গল ছিল সবই কিন্তু বাবা ভালো করে পরিষ্কার করে দিয়েছে। তো আজকে এ পর্যন্তই বন্ধুরা, এর থেকে বেশি আর কিছু ভিডিও করতে পারিনি, অনেক দেরি হয়ে গেছিলো। কাল কিন্তু আবারও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। বাই।